টাকা বাকি আছে কে জানে। এসব কি দিন দেখাচ্ছে বলতো। আমি আর পারছি না, আমি আর পারছি না। সে কি? কিন্তু স্যার কারণটা কি? রিলিজ কেন হবে না? আমাকে নিয়ে বাজারে যা চলছে তারপরে আর কোনো ডিস্ট্রিবিউটরই আমার ছবি হলে আনতে চাইছে না। ওদের সবার একটাই বক্তব্য যে এই সিচুয়েশনে আমার কোনো ছবি ওরা রিলিজ করলে সেটা চলবে না, কেউ দেখবে না সেটা। আর অলরেডি নাকি সোশ্যাল মিডিয়াতে আমার ছবি বয়কটের ডাক দিয়েছে, তাই ওরা কোনোভাবেই আমার ছবি রিলিজ করতে চাইছে না। যা খুশি তাই নাকি? অবশ্য ওরা যদি সিনেমা রিলিজ না করতে চায় তাহলে তো কেউ জোর করতেও পারে না। কিন্তু স্যার সিনেমা রিলিজ না হলে তো 4.5 কোটি টাকার মতো আটকে থাকবে। সিনেমা রিলিজ না হলে তো একটা টাকাও মার্কেট থেকে ফেরত আসবে না। সেটাই তো ভাবছি মধু, আই এম রিয়েলি সরি। অনেকদিন পরে তোমার ছবি রিলিজ হচ্ছিল, তোমার কামব্যাকের ছবি, কিন্তু সেটাও আমার জন্য আটকে যাচ্ছে। আমায় ক্ষমা করে দিও, আমার সত্যি খুব খারাপ লাগছে ব্যাপারটা। কি বলছো তুমি? সাকোদা, তোমাদের জন্য আমার জীবনটা ফিরে পেয়েছি আমি। এখন ভাবো নেক্সট কি করবে, এসব নিয়ে ভেবো না। সেটাই তো ভাবছি মধুবনী, কিন্তু এখন কি করা উচিত সেটাই তো বুঝতে পারছি না। আমি যে সব দিক থেকে আটকে গেছি। শুধু এটা তো না, এর পরে আরো দুটো ছবিতে আমি অনেকগুলো টাকা ইনভেস্ট করে ফেলেছি। এখন সেগুলো কি করে আমি, এই সিচুয়েশনটা চলতে থাকলে তো সেগুলো রিলিজ করতে পারবো না। আমি যে সব দিক থেকে শেষ হয়ে যাব একেবারে। স্যার আপনি এত তাড়াতাড়ি ভেঙে পড়বেন না, সব ঠিক হয়ে যাবে স্যার। আমরা একটা না একটা উপায় ঠিক পাবো। স্যার এই বাড়িতে মা দুর্গার পুজো হয়েছে, হতেই পারে মা আপনার পরীক্ষা নিচ্ছেন, কিন্তু আমার বিশ্বাস স্যার আপনিও ঘুরে দাঁড়াবেন, আপনি পারবেন স্যার। একটা সিনেমার রিলিজ ডেট পিছিয়েছে তো কি হয়েছে, পুরোপুরি তো বন্ধ হয়ে যায়নি স্যার। হ্যাঁ, অবস্থা স্বাভাবিক হলে আবার রিলিজ হবে সেটা, কিন্তু হ্যাঁ স্যার ততদিন বাড়িতে মুখ লুকিয়ে বসে থাকলে কিন্তু চলবে না স্যার। নিজের ফ্যানেদের ওপর ভরসা রাখতে হবে, ওদের ওপর থেকে ভরসা হারালে চলবে না স্যার। যারা আপনার ফ্যান ছিল তাদেরকে ফিরিয়ে আনতে হবে। দেখুন স্যার, এরকম সিচুয়েশনে তো আপনি আগেও পড়েছেন, কিন্তু এই ফ্যানেরাই আপনাকে আবার সিংহাসনে ফিরিয়ে এনেছে।